ফ্যাসিবাদের রাস্তারা গাজীপুরে সমাজসভায় চলবে না, চলবে না। ভুয়া নির্বাচন দিয়েছে, যে নির্বাচনের মাধ্যমে কোনো কার্যকর নাই। আমরা ভিক্ষা করে সংগঠন দ্বারা করেছি, আজকে আমরা হুমকির মুখে পড়ে যাই। আমরা সবার সাথে কথা বলে আমাদের একটা সংগঠন ছিল সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা। এখানে আমরা একটা অ্যাডহক কমিটি করে আমরা ওদের ভোটার তালিকা আপডেট করে একটা ইলেকশন দিয়েছিলাম। এই ইলেকশনে কেউ কেউ গেছে, কেউ কেউ যায় নাই। এখন এটা তো আমরা একজনকে নির্বাচন কমিশন গঠন করে তাদেরকে দায়িত্ব দিয়ে করেছি এবং এখানে আমরা সব পক্ষের সাথেই কথা বলেছি, সমস্যা নাই। কিন্তু নির্বাচনের পরে ওনারা কিছুই বলে নাই, কি হয়েছে না হয়েছে। আমিও মাঝখানে বিভিন্ন কাজে ঢাকাই, হ্যাঁ। পরে আজকে শুনি যে ওখানে মানববন্ধন করেছে ওই ইয়ে নিয়ে, নির্বাচন নিয়ে মানববন্ধন করেছে। মানববন্ধন করলে আমাদের তো, আমি তো জানি না বিষয়টা, আমি অফিসে আছি, পরে সবাই বলছে যে এরকম ওরা মানববন্ধন করতেছে। এডিসি জেনারেল ফোন দিচ্ছে, যাদেরকে আপনি থামান। আমি বললাম যে আমি তো থামাতে পারবো না, ওরা তো আমাদের যারা নির্বাচন করছে বা সে অফিসাররাই যাবে। বলার পরে ওনারা অফিসাররা গেছে, গিয়ে ওনাদের বলেছে, বললে ওটা বন্ধ করে। ঠিক আছে, স্যারের সাথে কথা বলবো, আমার সাথে কথা বলবে। আমার সাথে কথা বলতে আসছিল ওরা, হ্যাঁ। আমার আবার আজকে অনেক টানাটানি। প্রতিবন্ধীদের টাকা কেউ আত্মসাৎ করে নাকি? সব মিথ্যা বানোয়াট। আমি তো কারো কাছে 1 পয়সা নিয়েও না, আমাদের অফিসারও নেয় নাই। ওদের যে অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টটা আছে, ওরা অপারেট করে। এখন আমার অ্যাডহক কমিটি নির্বাচন দিয়েছে, নির্বাচন হয়ে গেছে, এখন তো আমি কিছু বলতে পারবো না ভাই। আমার তো এই মুহূর্তে এই বিষয়গুলো জানা নেই। আমি একটু দেখি, শুনে দেখি। আমার কি কোনো লোকই টাকা পয়সার লেনদেনের সাথে যুক্ত নেই। ডিডি স্যার আমাদের সাথে অনেক প্রতারণা করছে। ওনার কাছে আমরা বারবার গেছি, আনোয়ার করিম সাহেব, ওনার কাছে আমরা অনেক দিন গেছি, অনেকবার গেছি আমরা জিনিসটা সমস্যা সমাধান করার জন্য। কিন্তু উনি আমাদের এই যে নাজমুল নামে একজন লোক আছে, আগে সাবেক সভাপতি ছিল, কিন্তু উনি যাওয়ার পর থেকে, হ্যাঁ, উনি প্রতিবন্ধীদের কোনো কাজ করতো না, সংগঠনের কোনো কাজ করতো না, হ্যাঁ, খালি ঘুষের জড়িত ছিল। 4 দোকানে আড্ডা মারতো। তো এই নাজমুল হোসেন ফারুক সাহেব ওনাকে পরে সবাই মিলে ওনাকে মানে বহিষ্কার করে, প্রতিবন্ধীরা মিলে বহিষ্কার করে এবং ওনার বিরুদ্ধে আন্দোলন স্লোগান করে আমরা অফিসের সামনেই। তারপরে উনি এদিকে চলে যায়। চলে যাওয়ার পরে এটা নিয়ে তারা আনোয়ার করিম স্যারের কাছে আমরা কয়েকবার গেলাম, কিন্তু ওই যে আনোয়ার করিম স্যারের এডি আছে তহিদুল ইসলাম, হ্যাঁ এডি, ওনার যে বন্ধু নাজমুল হোসেন ফারুক সাহেব, এটা তো আমরা জানতাম না। এরা কলেজ ভার্সিটিতে এক লোকে পড়াশোনা করছে। তো ওনার কাছে আমরা বারবার গেলাম, কিন্তু ওনার বন্ধু টানছে। আসলে আমরা প্রতিবন্ধী, আমরা দিকে টানি নাই, না টানি। আশাতুরি নামে একটা সংগঠন আছে, এখান থেকে কিছু টাকা পয়সা প্রায় 61,000 টাকা আমাদের ব্যাংকে তারা ঢুকাইয়া দিয়ে তারা ব্যাংক ফ্রিজ করে দিয়েছে। আমরা 33 জন সদস্য, 33 জনের ভিতরে নির্বাচন হবে। আর তারা 51 জন সদস্য, মানে অন্য একটা সংগঠন থেকে চালাইদি করিয়া আমরা 2 নম্বরই করিয়া তারা 51 জন সদস্য তারা করে দিয়েছে। আশাতুরি নামে একটা সংগঠন আছে, এরা বিভিন্ন জায়গা থেকে সেই সংগঠনের লোক। কিন্তু আমরা যে 33 জন সদস্য নির্বাচিত হওয়ার পর 33 জনের ভিতরে আমরা কথা হইলো যে 33 জনের সদস্য আছে, 33 জন থেকে আমরা হইব এই একটা নির্বাচন হবে এবং সাধারণ সদস্য বাড়াইতে হয়। তো পরে আমরা কমিটি আসবে, সেই কমিটি বাড়াইবে। কিন্তু তারা এরকম না করিয়া এই ডিডি স্যারে এডি স্যারে আমরা 2 নম্বরই কমিটি করিয়ে আমার সেক্রেটারি ব্যাকমেল করিয়ে এরা মানে পুরাপুরি একটা জালিয়াতি করিয়ে একটা ভুয়া নির্বাচন দিয়েছে, যে নির্বাচনের মাধ্যমে কোনো কার্যকর নাই। আমরা এই নির্বাচন মানি না। এই আমি চাইতাছি এখন এই নির্বাচন বন্ধ করিয়া, আমরা এই নির্বাচন আমরা মানি না। আমরা চাইতাছি আপনাদের 33 জন, এই 33 জনের ভিতরে আমরা একটা যেভাবে নির্বাচন হয়, আমরা 33 জনের ভিতরে নির্বাচন হওয়ার পরে যে আসবে সে ক্ষমতা বসবে। কিন্তু এই যে 51 জন, এই 51 জন আমরা মানি না, এটা অন্য সংগঠনের লোক আমরা মানি না। কত হাজার বার বলছি স্যার আমাদের সমস্যাটা সমাধান করে দেন, সে বলছে আমি পারবো না। আমি ডিসি সাহেবকে আমরা লিখিত আকারে বিচার দিছি, সেই বিচার আমরা পাই নাই। এরপরে তারা পাতানো নির্বাচন কইরা আজকে আমাদের হুমকি না 10 মিনিট লাগবে তাদের অফিস দখল করতে। আমি 2003 সাল ধরে আমরা ভিক্ষা করে সংগঠন দ্বারা করেছি, আজকে আমরা হুমকির মুখে পড়ে যাই যে 10 মিনিট লাগবে তাদের অফিস দখল করতে। এই সহযোগিতা একমাত্র ডিডি স্যারকে সহযোগিতা করতেছে, আর কেউ না। আজকে সে সহযোগিতা না করতো
আমাদের নিতে পারতো না। আমরা লিখিত আকারে অফিসার পাই নাই, আমরা নিগালিতে আমরা তাকে ডাকেছি, দুই দিন ধরে নোটিশ করছে, সে 10 সালে নোটিশ তারা আদালতে আসে নাই। এরপরে তারা হুমকি না আমাদের 10 মিনিট গঠন করতে। সাংবাদিক ভাইরা, আমি আপনাদের কাছে একটা দাবি চাই, আজকের নিউজটা যে আমাদের প্রতিবন্ধের পক্ষে যত সুন্দর হয়, যেভাবে সুন্দর হয়, আমরা ওই ধরনের নিউজটা আমরা চাই। আমি চাই কোন রকমের গ্যাঞ্জাম হওয়ার আগে আপনাদের প্রতিনিধি আমাদের কাছে প্রেরণ করে আমাদের 21 বছরের অন্যায় 6 চাপা আগুন কিন্তু এখন আমাদের উপরে কিন্তু ভর করেছে। 6 চাপা আগুনের জন্ম থেকে আমাদের প্রতিবন্ধীরা জ্বলে, জন্ম থেকেই জ্বলছি। আপনাদের কাছে নতুন করে জ্বলতে চাই না। অনতি বিলম্বে আপনাদের প্রতিনিধি এখানে পাঠায়া আমাদের সাথে বৈঠক না করলে আমরা কিন্তু অন্যত্র ব্যবস্থা নেব।